বৃন্দা গোভার এবং সিবিআই দুজনে যুক্ত হয়ে সিবিআই ও তথ্য প্রমাণের লোপাটে যুক্ত। আমাদের বৃন্দা গোভারও আমাদের বুঝাতে চাইলেন যে ওই সিভিক ভলেন্টিয়ার ছাড়া আর কেউ নেই দোষী। বৃন্দা গোভারের টিম সৌতিক আমাদের জন্য নতুন একটা ল বানিয়েছিল, আমরা আদালতে বাবা মা হিসাবে থাকতে পারবো না। যে কেস ডায়েরি পুলিশ উনি সঙ্গে সঙ্গে কেসটার বিবরণ দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে বলেছিলেন যে কেস ডায়েরি নিয়ে আসে, এবং কেস ডায়েরি পুলিশ আনার পরে উনি কোর্টের মধ্যেই উনি অর্ডার দিয়েছেন, কোর্টের মধ্যেই সিবিআই কে হ্যান্ড ওভার করতে হবে কেস ডায়েরি। উনি সেই পুলিশকে দ্বিতীয়বার সুযোগ দিতে চান। কাকিমা, এই যে আপনারা প্রথমে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এই মামলা লড়ার দায়িত্ব দিয়েছিলেন, সেই জায়গা থেকে আপনারা তাকে সরিয়ে অন্যদিকে বৃন্দা গ্রোভারকে আপনারা এই মামলার দায়িত্ব দিলেন, এর কারণটা কি? প্রথমে সুপ্রিম কোর্টে যে কথাগুলো উঠছিল, শুনানিগুলো হচ্ছিল, সেখানে একদিন চালান নিয়ে একটা কোশ্চেন হয়েছিল। চালান ছাড়া আমার মেয়ের ময়না তদন্ত হয়েছে। তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা বললাম, আপনি কেন ওখানে কথা বললেন না? না, উনি বললেন যে তথ্য প্রমাণ যখন লোপাট হয়েছে তো তদন্ত আপনার দিকেই আছে। তো আমাদের মনে হয়েছিল যে সুপ্রিম কোর্টে আমরা অন্য লয়ার রাখি এবং হাইকোর্টে এবং লোয়ার কোর্টে উনি থাকবেন। তখন আমরা ওনাকে বলেছিলাম যে আপনি লোয়ার কোর্ট হাইকোর্ট গুলো দেখুন, সুপ্রিম কোর্টে আমরা অন্য কাউকে রাখি। তখন উনি সেটাতে সম্মতি দেননি, উনি বলেছেন না, আমি ছাড়লে সব ছেড়ে দেবো। তাই আমরা সব ওনাকে ছেড়ে দিয়ে বৃন্দা গোভারকে দায়িত্ব দিয়েছিলাম। বৃন্দা গোভার এবং সিবিআই দুজনে যুক্ত হয়ে সিবিআই ও তথ্য প্রমাণের লোপাটে যুক্ত। আমাদের বৃন্দা গোভারও আমাদের বুঝাতে চাইলেন যে ওই সিভিক ভলেন্টিয়ার ছাড়া আর কেউ নেই দোষী। এটা যখন আমরা বিশ্বাস করতে না চাইলাম তখন ওনারা আমাদের ছেড়ে দিলেন। আমরা ছেড়ে দিয়ে চলে গেছি এবং উইদাউট নোটিশ, আমাদের কোনো নোটিশও করেননি। বিকালবেলা যাওয়ার সময় লোয়ার কোর্টে জানিয়ে দিয়ে গেছেন এই মামলাতে আমরা থাকবো না। এবং আমরা সেদিনই অন্য লয়ার ঠিক করে পরদিন থেকে অন্য লয়ার। কিন্তু কাকু, সেই জায়গায় দাঁড়িয়ে বৃন্দা গোভারের উপর তো একটা মানে করাপ্টেড ছাপ পড়ে যাচ্ছে আপনাদের কথা মতো। হ্যাঁ, অবশ্যই। উনি তো বললাম তো, আমরা আমাদের মামলাটা নিয়ে এখন একটু খুব চিন্তার মধ্যে আছি। মামলার একটা পরিস্থিতি তৈরি করতে পারলে আমরা ওনাকে ডাকবো এবং ওনার কাছে জবাব চাইবো। বৃন্দা গোভারের টিম সৌতিক আমাদের জন্য নতুন একটা ল বানিয়েছিল, আমরা আদালতে বাবা মা হিসাবে থাকতে পারবো না, এবং এটাতে সিবিআই এরও মদত ছিল। কিন্তু পরবর্তী ওনারা ছেড়ে গেলে আমাদের যে নতুন লয়ার তারা আমাদের ওই কোর্টে যাওয়ার অনুমতি দিয়েছেন। যেদিন আমরা নতুন লয়ার অ্যাপয়েন্টমেন্ট করেছি পরদিন থেকে আমরা কোর্টে। তাহলে কাকু, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে সকল তথ্য প্রমাণ তো নষ্ট হয়ে গেছে, এখন তো ডিজিটাল মিডিয়ার যুগ, আপনার কি মনে হয় তদন্ত হলে দোষী সামনে আসবে? অবশ্যই আসবে। যদি মন থেকে করে সিবিআই 7 দিনের মধ্যে সমস্ত দোষীদের। এটা তো আর রাস্তায় ঘটেনি আমার মেয়ের খুন ধর্ষণ, এটা একটা বলবো ঘরের ভেতরে, এবং সেখানে যে তথ্য প্রমাণ যদি লোপাট না হতো এটা তখনই ধরা পড়ে যেত। আমি তো বিশ্বাসই করিনি সেদিন। আমার মেয়ের খুব সুন্দর চুল ছিল, আমি ওর চুলগুলো ছেঁড়া দেখে বলেছিলাম ওকে, মা তোর চুলগুলো এত সুন্দর ছিল, তোর চুলগুলো এভাবে যারা নষ্ট করেছে, তোর বিচার না দেওয়া পর্যন্ত আমি চুল আঁচড়াবো না। তো আমি তখন জানতাম না যে এই বছরের পর বছর এরকম লাগবে টাইম, একটা ঘরের ভেতরে খুন। আমি সেই থেকে আর মাথায় চিরুনি দিই না, এবং যতদিন না বিচার পাবো হয়তো দিতে পারবো না, জানি না কতদিন অপেক্ষা করতে হবে। তবে যদি ঠিকঠাক তদন্ত হতো, পুলিশ যদি মানে একটা খুন হয়েছে, একটা হসপিটালের কর্মরত ডক্টর খুন হয়ে গেছে এখানে, সেই মানবিক দিকটা দিয়ে তদন্ত করত, এতদিন দোষীরা অপরাধীরা সবাই সামনে এসে যেত। যে সে ডাক্তারই হোক আর যেই হোক, সে অপরাধী, সে যত বড়ই প্রভাবশালী হোক না কেন সে অপরাধী, তাকে সামনে আনা উচিত। সে পুলিশ হোক আর সে বড় লয়ার হোক বা বড় ডাক্তারই হোক, সে খুনি মানে সে খুনি, তাকে কেন সামনে আনা হবে না, কেন আড়ালে রাখা হবে, এটা আমাদের কোশ্চেন। কিন্তু কাকু, সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে আমরা দেখতে পাচ্ছি তারিখ পে তারিখ হয়েই যাচ্ছে। মনের মধ্যে দুঃখ আসে, আবার সোজা হয়ে দাঁড়িয়ে আবার লড়াই করা শুরু করি, এই করি, আর কি করবো। আর কতদিন চলবে? যতদিন চলবে, আমরা যতদিন বেঁচে থাকবো। আমাদের জীবনে তো আর কিছু নেই, এটাই আমাদের উদ্দেশ্য। মেয়ের স্বপ্ন হারিয়ে গেছে, আমাদেরও স্বপ্ন হারিয়ে গেছে। মেয়ে অনেক কষ্ট করে যে ডিগ্রি, নামের পাশে যে ডিগ্রি, ওর মা আমার নামের পাশে অনেক ডিগ্রি থাকুক, আমি অনেক বড় ডাক্তার হই, এটাই তার স্বপ্ন ছিল, এবং সে নিজে না খেয়েও মানে পেশেন্টদের সেবা করতো, সেগুলোই হারিয়ে গেছে। তো আমাদের আর বেঁচে থাকা কি? বেঁচে থাকা মানে ওর যাতে আমরা সঠিক বিচারকে দিতে পারি, সেই জন্যই বেঁচে থাকা। আমাদের সবকিছুই হারিয়ে গেছে, কিছুই নেই আর।
আপনারা 27 তারিখ কি আশা করছেন? আশা করছি সুপ্রিম কোর্ট ক্লারিফিকেশনটা হাইকোর্টের কাছে দিয়ে দেবে এবং হাইকোর্ট পরবর্তীকালে মামলা শুনবে, এই আশাই রাখি। সবসময় আমরা আশায় থাকি, কোর্টের কাছে সবসময় সবার কাছেই আশায় থাকি, কিন্তু কারো কাছে কিছু পাই। শিয়ালদা কোর্ট থেকে যেমন পেয়েছি, সিবিআই এর কাছ থেকে পাইনি। সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাছেও আশায় আছি, হাইকোর্টের কাছে পেয়েছিলাম 13 তারিখ যখন আমরা প্রথম মামলা করেছিলাম। আজ পর্যন্ত হাইকোর্টের যে মানে হাইকোর্ট স্বাধীন ভারতে হাইকোর্টে কোনোদিন একদিনেই মামলা যাওয়ার সঙ্গে সঙ্গে কেস সিবিআই কে ট্রান্সফার করেনি। এবং সেদিনের কথাটা বলি, একটা না বললে খুবই অন্যায়, যে কেস ডায়েরি পুলিশ উনি সঙ্গে সঙ্গে কেসটার বিবরণ দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে বলেছিলেন যে কেস ডায়েরি নিয়ে এসো, এবং কেস ডায়েরি পুলিশ আনার পরে এমনি কোর্টের মধ্যেই উনি অর্ডার দিয়েছেন, কোর্টের মধ্যেই সিবিআই কে হ্যান্ড ওভার করতে হবে কেস ডায়েরি। উনি সেই পুলিশকে দ্বিতীয়বার সুযোগ দিতে চাননি। তার মানে কি কোর্টে পুলিশের উপরে ওনার উপর এতটুকু আস্থা ছিল না। আমি একজন সাধারণ মানুষের সেই পুলিশ, সেই প্রশাসন, সেই মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখবো কি করে? সেই মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ চাই, তাহলে আমরা এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলছি? তাহলে ওনারা কি দেখে, যারা যারা আমাদের বিরুদ্ধে মন্তব্য করছেন তারা কি দেখে এই সমস্ত মন্তব্য করছেন, তাদের কাছে আমার উল্টে প্রশ্নটা রয়েছে। আপনি যেমন পুলিশ প্রশাসনের কথা বললেন একটু আগে, আমরা যেমনটা জানতে পেরেছিলাম সিবিআই এর সাথে নাকি আপনার কথা হয়েছিল, সিবিআই আপনাদের বলেছিল ভগবানের উপর ভরসা রাখুন। এবং যা বলার তো উত্তর সঙ্গে সঙ্গে ওনাকে দিয়ে দিয়েছি, এবং ওনাকে বলেছি যদি ভগবানের উপর ভরসা রাখে আপনার কোনো প্রয়োজন নেই, তো আমরা ভগবানের কাছ থেকেই বিচার আনবো। আর ভগবানের বিচার কেউ কোনোদিন, ভগবানের যে বিচার দেয় সে থেকে কারোর বাঁচা থাকে না, কেউ বাঁচতে পারে না। কিন্তু সেদিন যারা অভয়ের সাথে ছিল, সেই দিন যারা ওর সাথে খাওয়া দাওয়া করেছিল, শুধুমাত্র দুজনকে আইডেন্টিফাই করেছে। আইডেন্টিফাই করেছে পুলিশ, কোর্টে দুজনকে সাক্ষী রেখেছে, সিবিআই দুজনকে সাক্ষী রেখেছে। কারণ সবাইকে সাক্ষী নেয়নি কেন? এই যে দুজন সাক্ষী দিয়েছে তাদের মধ্যে, তাদের যে সাক্ষ্যর মধ্যে অনেক অসঙ্গতি আছে। সিবিআই চাইনি আরো দুজনে আরো অসঙ্গতি তৈরি করুক, আমাদের মনে, জজের মনে আরো প্রশ্ন তৈরি করুক। কিন্তু একটি মেয়ের ডিএনএ তো পাওয়া গেছিল যেমনটা জানা যাচ্ছে। সেটা তো একজন পাওয়া গেছে, তো আমরা বলেছি। তার সাথে তো কোনো ইন্টারঅ্যাকশন হয়নি। সেই জন্য তো আমরা লোয়ার কোর্টের কাছে এই জন্য আমরা কোশ্চেন রেখেছি, এবং লোয়ার কোর্টের হাইকোর্টের কাছে আমরা সেই কোশ্চেনের উত্তর হাইকোর্টের কাছে সবার ডিএনএ টেস্ট চেয়েছি। সন্দীপ ঘোষ, সুমিত রায় তফাদার, ভ্যানিলা কৃষ্ণন এবং যে 4 জন ছিল ওখানে আমার মেয়ের সঙ্গে, সবার ডিএনএ টেস্ট চেয়েছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তো করবে সিবিআই সব করবে, আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন নিয়েছে কেসটা হাইকোর্টে আনতে হবে। কারণ হাইকোর্টে থাকলে আমরা সামনে থেকে ব্যাপারটাকে দেখতে পারবো এবং সবার উপর চাপ বাড়াতে পারবো, তদন্তকারী সংস্থার উপরে। এই জন্যই আমরা হাইকোর্টে মামলাটা নিয়ে আসতে চাইছি এবং আশা করছি সামনের সপ্তাহের মধ্যে সমাধান হবে এবং সিবিআই কে কাজ করতে বাধ্য